সজন প্রাণেরই চেয়ে আপন সে আমায় ভুলে গিয়াছে পর আমার করেছে এখন আমার এক ছিল সজন প্রাণেরই চেয়ে আপন সে আমায় ভুলে গিয়াছে পর আমার করেছে এখন আমার এক ছিল সজন আমার এক ছিল সজন আমার এক ছিল সজন দাদা গো কি দিন এলো বউ কলে জল আনতে গেছে কলসি কলে পড়ে আছে বউ নি দু ছেলের মা পালায় তিন ছেলের মা পালাচ্ছে ছোটবেলার বন্ধু একসঙ্গে লেখাপড়া করেছি আমার ডিগ্রি আছে আমি চাকরি পাইনি বন্ধুর বাবার টাকা ছিল ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আমার বাড়ি এলো ভালো মন্দ খেলো শালা আমার বউটা নে পালালো ওর আজকে শিক্ষা দেবো তবে যাবো রাম রে এ রাম এই মানুষের বাচ্চা বেরো তোর আজকে শিক্ষা দেবো তবে ঘরে যাবো মানুষের বাচ্চা রে হ্যাঁ যেই ঘরে আমি গোপাল সেবা করি সেই ঘরে এত চিৎকার কেন ভালো আছো মা মেয়ে ভালো আছে কেন রে বাবা আমি তো নারী ছেলে জন্ম দিচ্ছি মেয়ে আমার মতো ছেলে ওই গর্ভে জন্ম নেবে তার মানে তুই বলতে চাচ্ছিস আমার পেট খারাপ তোমার রামের জন্মের টুটি ধরে মুড়ে দেবো রে তোমার রামের ডাকো হিসেব নেবো সে তো টাকা নিয়ে খাইছে টাকা নেয় নে কি করেছ আমার বউ নে চলে গেছে তুই এই কথা বলবি আর আমি বিশ্বাস করব বিশ্বাস করবে না করব না পড়ে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি পড়লে মনে পড়বে আর রোদ হলে ভুলে যাবে তুমি কেন বোঝো না বৃষ্টির মাধ্যমে যে কত কি ভেসে ওঠে তুমি সেটা জানো মানে তখন প্রেম আরো বাড়বে ওটাকে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে মন আমার কেমন কেমন করে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে কিরে খবর কি রে কে কি রে এ নাই কি রে কতদিন চলতেছে আমার বলে কি কে এ আমি ভেবেছি তোমার কোনো মামাতো পিস্তো তো ভাই পাই পাগলা, কোথায় মামা তো পিস্তো তো ভাই। তুমি ও চেনো না আমি ও চোখে দেখিনি জীবনে চোখে দেখিনি আমি পাগলা তা কি এই কারোর ঘরে ঢুকতে হলে লক করে ঢুকতে হয় জ্ঞান আছে আমার ভুল হয়েছে তোর ঘরে ঢোকানো কে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করলি আমি তোর বন্ধু কি আশ্চর্য এই একটা কথা বলদি তোর বউ কি চলে গেছে এই তো আমার বউ হাট! ভগবান কোনটা তোর বউ যার দেখবে তার বলবে বউ কি মাথা তোর খারাপ বউ নাকি? কোথায় বসে গাজন শুনতেছে দেখ আনাড়ি কথা বলবি নি কলকাতা কাজে গেছে কি ফোন করেছি তোর ভালো হবে না কার কি তোর ভালো? নামে বিচার দেবো তোদের পাড়ায় ওই জন্য আগেকার বুড়োরা ঠিক বলতো কি যার মাগ নি তার মাথা ঠিক নি এই বের এই 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 ঘরে চ মাথা খারাপ আগে বার করে দাও যা তোর ব্যবস্থা করবো কি ব্যবস্থা করবি? আর তোর বাবা মার ডেকে আনতে এই ওর বাবা আলু স্টোরে কাজে গেছে রে ও গোপাল গোপাল রে তোমার আবার খ্যাচ উঠতে ও গোপাল আমা ভালো জানো জীবনে ডাকেন ছেলে দেখেন দাও বে করে এনেছি বৌমার বরণ কর নাও মা গো মা ওমা দাও ইয়া ইয়া ওমা ধরিত্রী মা ইয়া ইয়া এই দেখ না ইয়া 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 কি? ও ভালো খাকি ও কাল লাগিনি দেখো ও তো ভাতার দেখো আমি নাকি দো ভাত আর এখানে ভাষা দেখো মা একটা কথা বলবো এই মেয়ে খুব ডেঞ্জারেস আছাড় মারবে মেরে ফেল মেরে ফেল দাও বরণ কর নাও তাই আমি কম জিনিস তুই বললি বলে আমার মেনে নিতে হবে তোর আমি জন্ম দিচ্ছি না তুই আমার জন্ম দিচ্ছি রে মানে তুমি মানবে না এ কে রে দেখো। এ কে শুধু ব্যাগটা দেখ তুই তুললে কাছে গোড়া চিবি খাইছি এই যে আমি মেনে নেবো দেখাচ্ছ মানবে না দেখাচ্ছ কথাবার্তা দেখো দাও ভাত হয়েছে হয়েছে ও কাল লাগেনি মনে করে খুশি ভেগে যাচ্ছে বয়স হচ্ছে তোমার কায়দা ছাড়া আমার বউ আমার গায়ে কেন হাত দিল আয়দা ছাড়া এই কাবাট 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 হয়েছে হয়েছে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও আইডা 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 শোয়ার বাচ্চা জানো হাডুডু খেলে পরিশ্রম হয়েছে রেস্ট নিচ্ছে ফিট হয়ে গেছে ফিট লেগে গেছে ফিট লেগে ফিটটা ছাড়াও আগে তুমি ফিটটা ছাড়াও ফিট লেগে গেছে দেখো বয়স কমে মানবনি গো
আমি পড়ে গেছি বলে তাই মেনে নেবো। আমা। এই কিসের মা রে, কিসের মা? দেবো দেবো, দাঁড়াও। ছেলে হই 8 বছর তো বিয়ের জন্য কাউ কাউ করতেছি, কোথাও তো একটা জুটোতে পেরেছো? পায়ে ধরতেছি মা ফুল সজ্জাটা করতে দে। কিসের বরণ করতে হবে। কিসের ফুল সজ্জা? জানো হাঙর মাছ, এই তো কি হলো? ও আমার ফুল সজ্জা করতে দেবে না। ধরো ফুল সজ্জা করতে দেবো না, ধরো। বেরো। মানছি না, মানবো না। কিসের মানামানি রে? হ্যাঁ? আমি পড়ে গেছি বলে মেনে নেবো। আমা কে রে? এ কে? এতক্ষণ আমি কিচ্ছু বলিনি, এবারে কিন্তু মা ঘাড়ে তুই হাত। বলিনি কি তো? আচ্ছা, তোমার মার যে মাথা খারাপ তুমি জানতে না? তুমি তো একটা মাস্টার, পাগলা পাগলি নিয়ে সংসার করতে। না তুমি আবার বলো তো আমি বিয়ে করেছি না ঝামেলা করি? তোমার মার মাথা খারাপ তো তোমার মা সহ্য করতে হবে কি করে? তোমার মার মাথা ঠিক নাই। বেরো বেরো। কিসের মানাম? কে রে? কেন বলো দিনি? কে রে? हैं? मेरा नाम पुष्पा है, कभी झुकेगा नहीं रे शामला। বুড়ো বয়সে পায় নপুর পরে কাব্য দোয়া ছাড়াবো, আমার চেনো তো, চুবিয়ে 1 পেট জল খাওয়াবো। দেখ বাবা, তোর বাবার শেষ স্মৃতি চিহ্নটুকুই নজর দিস। মাথা ঠিক নাই, কোথায় স্মৃতি রেখে এ দেখো। কে রে? তোর আমি জন্ম দিচ্ছি না, তুই আমার জন্ম দিচ্ছিস। এই ওই তো জিগনাস্টিক, হ্যাঁ জিগনাস্টিক। সেই সেই কাজ আমার তো যো কিসে সে ফুল সজ্জা? উগরে নিয়ে গে চুববো। ফুল সজ্জা? হ্যাঁ পাকার দেয়াল তুলবো, মাথা ঠুকে মৃত্যু সজ্জা কর। আমা মা বেরো বেরো বেরো। আর ফুল সজ্জা হবে না, এই দেখো। কিসের মানামানি রে? মা আমার কথা শোনো, হাত জোড়ো করতি, ফুল সজ্জাটা হোক। তুই কত বড় মাস্টার রে, তুই কত বড় মাস্টার। ফুল সজ্জা করবি বলে নিজের মাকে বের করে দিচ্ছিস। কই বলতো দেখি এই চেষের ফুল ফর্ম। তোমার দিদিমণিগিরি ছাড়াবো এবারে কিন্তু। দেখ উগরে নিয়ে গে চুববো। পারলুনি, আমি মানছি না, মানবো না। কই বলতো আমরেল্লা বানান বলতো। কেন মাস্টারি করতে? মানছি না, মানবো না। ও বাবা, ও। কি সব আমি শেষ কথাটা বলে যাই। ও মা মনসা দেবী গো, তোর বইয়ের মুখে পোকা হবে। এই আমি আঁচলে মুদো বাঁধলাম, ফুল সজ্জা রাতে নারকেল তেলা চিমটে দিয়ে তুই বাঁচবি। দাঁড়াও, পুকুরে চুবিয়ে 1 পেট জল খাইয়ে আচ্ছা, তুমি মাস্টার না কি? আমি অবাক হয়ে যাচ্ছি। ভগবান। এত জ্বালা আমি সহ্য করতে পারি। গন্ডি দিচ্ছে চেরা কাঠটা কোথাও পুরো মন তো। যাও। তোর বইয়ের ভালো। আমি কার হাত ধরতেছি? এর বাড়িতে এত পাগলি কে জানে? ভগবান, তুমি তো মাস্টার নাকি? আমি এ জ্বালা আমি সহ্য করতে পারবো না, আমি থাকবো না, এখানে থাকবো না, আমি চলে যাবো। ফুল সজ্জা আর হবে? আমি দীঘায় চলে যাবো। কোথায় দিঘায় যাও? আমি এখানে আর যে অর্ডার গুলো দেওয়া হয়ে গেছে কি হবে? কিসের অর্ডার? 70 কিলো খাসির মাংস। কজন কজন খাবে? 2 জনে। তা তুমি কি খাই আমার মেরে ফেলে দেবে? আর বিধবা বুড়ি 30টা বেড়াল পুষেছে, তারা কি না খেয়ে উপবাস করবে? মাস্টারের চাকরির টাকা কি করতেছে? ওই দেখো 40 কিলো ভেটকি মাছ। কি টোপগা? না, সব কলা পাতা ভাঁজ করে ভাজা হবে। অত খাওয়া যাবে? হ্যাঁ, 3.5 কুইন্টাল গোবিন্দভোগ চালের খিচুড়ি। কে খাবে? এলাকার কুকুরগুলো কি না খেয়ে বসে থাকবে? টাকাগুলো তজ নজ করতে যে তুমি চাকরি। চাকরির টাকা তো এই জন্য তোমার কত খাবে তুমি? তোমার হাতটা আমি এমনি ধরিনি। ইয়ে রামদা, রামদা, ইয়েদা, এদিকে শোন, এদিকে শোন। মাইরি ভাই সবে ফুল সজ্জার লাইন মতো এসে ডিস্টার্ব করে। দাদা রে, কি বলি শোন। আচ্ছা তোর বাড়ি কি বিপদ? এই না, টাকা লাগবে? এই 1005 নে যা। টাকা লাগবে না। তাহলে এই তুই সুকুমারকে দেখেছিস? হাত জোড়ো করতে যে ওই নামটা আর আমার সামনে নিবি না। এই
সুকুমার আমার কাছে টিকিট কেটেছিল। কি হয়েছে কি আসতে বল। সেই টিকিটে 1 কোটি টাকা লেগেছে। বজ্জাঘাত আমি খুঁজবো কি, বজ্জাঘাত আমার খুঁজে খুঁজে আসতে। দাদারে মাইরি ভাই আমি তোর থেকে অনেক বড়, তোর দুটো পায়ে ধরতেছি, না। আমার ফুল সজ্জাটা হতে দে। তাকে কোনো জায়গায় খুঁজে পাইনি। সে হয়তো গোলায় দড়ি দিয়েছে রে শালা। বাবা 1 কোটি টাকা কি শুনলাম, ও বাবা এ দেখে কি ও বৌদি যেখানে এখানে বৌদি বলিস নি, এখানে মাস্টার আছে। রাট কি হয়েছে বল। ওই দেখি রে কে রে তুমি এ বাড়ি কোথায় কে ঢুকতেছে, কে কোন বাড়ি যাচ্ছে, এত নজর কান কে গেল। মাস্টার আছে, কি আছে বল। সুকুমার এই আমার স্বামী তো, চুকা আস্তে আস্তে বল কি হয়েছে বল। আমার কাছে টিকিট কেটেছে। কি ডিয়ার লটারি? হ্যাঁ। তুই কি এজেন্ট? আমি এজেন্ট তো। এই আস্তে আস্তে বল কি হয়েছে বল। সেই টিকিটে এই কি হয়েছে বল। 1 কোটি টাকা লেগেছে। বাবা কোথায় এই, তুই আমার গাল চেলা কর দিচ্ছিস। শালা তোর গালাসি চেলা করে বোগা সুদ তৈরি করবি। তুই আমাকে ক্যান্ডে মারছিস। শালা বাঁশ দিতে এসো। এই, বেরো এখান থেকে। তোর খবর শুনেছি। আমার কি হয়েছে, মাছ অলরেডি মরে গেছে? এই না, তাহলে তুই যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলি 269 মধ্যে, তোর নাম তো আগে আইছে। তোর চাকরি থেকে বরখাস্ত করেছে। কেন বললি? ও বৌদি, বেরো। ওর কাছে আর কিছু নেই, তুমি আমার কাছে চলে এসো। আমার কাছে আসো। এই গিজ্জা মোটর শালা জুতোর বাড়ি মেরে তোর পাটি ফাড়ি দিব শালা। তুই আমাকে জুতো দেখাচ্ছিস। তা তোর আবার কি করবে? তোর বাড়িকে আমি খেতে আইছি। অশান্তি লাগাতে এসে। তোর বাড়ি আর কোনোদিন আসবো নি। তোরা এই গিজ্জা মোটর ভগবান, আমি কোথায় টাকা খুঁজে এইছি। আমার 1 কোটি টাকা আমার স্বামীর লেগেছে। ডোন্ট টাচ মি। কি হয়েছে? ডোন্ট টাচ মি। ये तो डाल में कुछ काला है। আবার সেই আর কি করতে বলে আমি চাকরি করি, এ তো ঘুষ দিয়ে চাকরি। হ্যাঁ আবার কেন হে কার গায়ে হাত দিচ্ছ? মানে আমি আর গায়ে হাত না দিই? কি হাত দেবে? হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি কিচ্ছু নেই। তা তোমার কি হয়েছে? 50 কিলো খাসির মাংস কোথায় পেয়েছে? ও বাবা, আমার সোনার থাল, যার ডিগ্রি ছিল কিন্তু ঘুষ দিতে পারে না, চাকরি পায়নি। এ তো কিচ্ছু নি, বলে আমি চাকরি করি। মানে? মানে কিডনি বিক্রি করলেও তার ঋণ শোধ হবে না। মানে এটা সরল। হ্যাঁ। মানে তোমার চাকরি নেই, আমিও নেই। ও সর্বনাশ, কি মেয়ে ছেলের পাল্লায় পড়েছিল। ভগবান, ই আমার নিজের বন্ধুর বউ। যখন চাকরি পেয়েছি বন্ধুর বাড়ি তো সারা বছর যাচ্ছি, খালি বলে বন্ধু তুমি আমার নিয়ে পালিয়ে চলো, তুমি আমার নিয়ে পালিয়ে চলো। তা যাই বলি যদি হয় হোক, সেই তো আমার হয়নি বলে বন্ধুর বউয়ে নিয়ে এলুম। এতদিন আমার সঙ্গে ঘুরলো, ভালো মন্দ খেলো, যেটুকু ছিল নিজের নামে নিল। যেই শুনেছে আমার চাকরি নেই বলে আমিও নিই। তবে এত সহজে আমি ছেড়ে দেবো রে? তোকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো কত ধনে কত চাল। গোপাল এর বলে গোপাল। ওই শাঁকচুন্নি ছিল, আমি এতদিন লটারি কাটছি, কোনো দিন লাগেনি। আমার ঘরতে পারিছে, আমি এখন 1 কোটি টাকার মালিক। আমার পয়সা খাই কে? গাড়ি বাড়ি করে দেখিয়ে দেবো সুকুমার পারে। তাই হরি বল, তোরা লুটে নে রে। কে মা? ভিক্ষা করতেছ? ঘরতে বার করতেছে, আমি জানি ঘরতে বার করে দেবে। তোমার বার করতেছে উপযুক্ত ছেলে যদি বার করে দেয়, মার মাথা ঠিক থাকে। ও মা, ওটো মা। হ্যাঁ? ও কাকা আমার কুকুরের মতো বের করে দিয়েছে। মা গো, তোমার গর্ভ চমৎকার। আর এমন ছেলে জন্ম দিয়েছো, বানর অবতার। কে মা? হায় ভগবান, কদিন আমি ঘর ছাড়া চোখ চোপড়া বসি আছে। কেন এরকম চিন্তা করো কেন? তুমি এত চিন্তা করো কেন? আমার চিন্তা তুমি একদম। ময়দানে আগুন লাগাবো তবে বাড়ি। আমি খাসির মাংস টক হয়ে যাচ্ছে। এই নমস্কার বন্ধু, শুভ বিজয়া। ভালো আছিস? বন্ধু চিনতে পারিছি? চোখ মুখ শুকিয়ে গেছে, একটা হলিস কিনে খাওয়া যায় না? খাবো তো এবার। তা তুই কি জন্য এসেছি? ওই তো ওইটা ঘর থেকে বেরো। বই দপ্তর নে। বেরো। ঘর থেকে বাড়ি যাবি?
তুমি বার করে দিলে আমি বার হব না। মানে? তুমি কি সেদিনের কথা ভুলে গেছো? কোন দিনে? তোমার সঙ্গে আমি কাগজ কলমে বিয়ে হয়েছি রেজিস্ট্রি করে। ও বাবা। আজকে তুমি বার করে দিলে আমি তো যাব না। তাহলে এতদিন কোথায় ছিলি? পরকীয়া প্রেম হতেই পারে। ও ইয়ে কি মেরে ও ভগবান, আমি কার বিয়ে করেছি? এমনি ব্যভিচারের পোস্টার, এরা ভাতা ধরার মাস্টার, শাঁকা সিঁদুরকে সাইনবোর্ড করে যৌবনে কাটে সাঁতার। আমার ঘরতে বাড়ি যা ভালো হয় বলতে, এমনি ব্যভিচারের পোস্টার, ভাতার ধরার মাস্টার, এমনি ব্যভিচারের পোস্টার, ভাতার ধরার মাস্টার, শাঁকা সিঁদুরকে সাইনবোর্ড করে যৌবনে কাটে সাঁতার, শাঁকা সিঁদুরকে সাইনবোর্ড করে যৌবনে কাটে সাঁতার, এমনি ব্যভিচারের পোস্টার। যাই বলিস ভুলটা তো আমিই করেছি রে। এখন বুঝতে পারতেছিস? কম্পাস বিহীন জাহাজ চড়ে ঠিক ভুল করেছি। সুযোগ দিলে ভাতে বসে ঢন ঢনে মাছি। আমি ঢনঢনে মাছি। এটা যা বলেছিস একদম রাইট কথা। বুঝতে পেরেছি? সকালবেলা পান্তা রেখে মুখ ধুইতে গেছি, এসে দেখি 25টা মাছি বসে। আর তুমি সে সুযোগ পেয়েছো? না তা রে। খোকা পচা জিনিস থাকলে ঢন ঢনা মাছি বসবে। থাকলে যৌবন সুন্দরীতে বাধা তো পাবে না। সেকেন্ড হ্যান্ড গাড়ি নারী লাস্টিং তো করে না। এ বন্ধু, কি তোর ঘরে কেরাস তেল আছে? কি করবি? ওর বাজারে ঢেলে আগুন লাগাবো। তুই এখন ঘরতে বেরো। কম্পাস বিহীন জাহাজ চড়ে ঠিক ভুল করেছি। সুযোগ দিলে ভাতে বসে ঢন ঢনে মাছি। থাকলে যৌবন সুন্দরীতে বাধা তো পাবে না। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি নারী লাস্টিং তো করে না। নারী দাদারি লজ্জা আমাদের যেখানে সেখানে সজ্জা। মেয়ে নারী দাদারি লজ্জা আমাদের যেখানে সেখানে সজ্জা। পরকীয়া প্রেমে পড়ে আনছে কলি আধার, পরকীয়া প্রেমে পড়ে আনছে কলি। ওই তোমার অহংকার কি গো? কটা টাকা তুমি পেয়েছো তাই তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ না? চলে যাবি। দেহের ল্যাপটপ যদি আসবে কত পুরুষ। আর চাকরির লোভে বেকাররা সব ঘুষ দিয়ে বেহুশ। ও গোপাল, তোর বউকে ল্যাপটপ খুলতে বল। হ্যাঁ? আর সবাইকে ডাক এসে ঘাটুক। এ বন্ধু একটু সরে যা, কি হবে? একটু সর। কি করবি? ওর ল্যাপটপ ভেঙে গুঁড়ো করবো। ঘরতে যায় না। চাকরি পেলাম বউ গেল চাকরি যেতে ফাঁকা। কত স্বামীর বউ পালাচ্ছে ফেলে কোলে খোকা। এটা যা বলেছিস একদম পাক্কা কথা। হ্যাঁ। এই তো পরশুদিন ভম্বলের বউ চলে গেল, 1.5 মাসের বাচ্চা কাউ কাউ করে। খালি তোমার নজরে খালি পড়ছে। আরে সে সুযোগ পেয়েছে। ল্যাপটপ যদি খুলি আসবে কত পুরুষ। চাকরির লোভে বেকাররা সব ঘুষ দিয়ে বেহুশ। চাকরি পেলাম বউ গেল চাকরি যেতে ফাঁকা। কত স্বামীর বউ পালাচ্ছে ফেলে কোলে খোকা। নন্দগানি জানাই গৃহিণী তাকে মানায়, নন্দগানি জানাই গৃহিণী তাকে মানায়। হাসি মুখে দুঃখ সয়ে গড়ে যে, হাসি মুখে দুঃখ সয়ে গড়ে যে। চলে যা। সত্যি তুমি সার্কাস জানো? সরকার তুমি তো বিরাট জিনিস গো। কি জিনিস? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? কি লজ্জা? আমি হলে আজকে টাই দিত। ও বাবা মহাপাপ। হ্যাঁ, ও বাবা। আত্মহত্যা পাপ। হ্যাঁ। ছ্যা। আচ্ছা। আমি সেদিনেই বুঝে গেছিলাম যেদিন তুমি আমার বন্ধু ছেড়ে আমার সাথে পালিয়ে আসো। আমার বন্ধুর পয়সা ছিল না বলে তুমি আমার সাথে চলে এসেছিলে। আমার থেকে বেশি পয়সাওয়ালা পেলে তার সাথে পালিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি তোমার কাছে আছে? ছি, তোমার লজ্জা করছে না? সবসময় জেনে রাখবে, কাউকে কাঁদিয়ে কাউকে সুখী করা যায় না। কারোর চোখে জল পড়লে সেই জল নিজের চোখ থেকেই পড়বে। কারোর ঘরে দেশলাই মারলে সেই দেশলাই নিজের ঘরে জ্বলবে। কারোর জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় নিজেকেই পড়তে হবে। ছি, তুমি তো সেই দেশে জন্ম নিয়েছিলে যে দেশে এসেছিল মাতঙ্গিনী হাজরা, যে দেশে এসেছিল মাদার টেরিজা। সেই দেশে জন্ম নিয়ে সেই দেশের নারীর মুখে লেপন কালিমা লেপন করতে তোমার লজ্জা হলো না? ওরে বন্ধু, আমি জানি তোর সাথে আমি ভুল যা অন্যায় যা করেছি, ক্ষমা চাওয়ার মতো বাক্য আমার কাছে নেই। তবুও তো দুটো পায়ে ধরে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আর সত্যি তো ভুল তো আমিই করেছি, কারণ পরের সংসারের দিকে তাকিয়ে। তবে আমার মতো বন্ধুরা যারা আছো তাদের কাছে প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করে মিনতি করে বলবো, কারণ সংসারের দিকে তাকিয়ে না, এমন একজনের দিকে তাকাও
যার হাতটা ধরে সারাটি জীবন কাটিয়ে দেওয়া যায়। এমন মহিলার পাল্লায় পড়ো না যাতে তোমার জীবনটা শেষ হয়ে যায়। তুমি বলতে পারবে শুধু তোমারই কারণে নিজের বন্ধুর বুকে মেরেছি ছুরি, শুধু তোমারই কারণে জন্মদাতা মাকে ঘাট থেকে ঘাট ধরে বার করে দিয়েছে, শুধু তোমারই কারণে আজ দুটো সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। কি আনন্দ পেয়েছো এতে? আজকে তুমি বলো তো এই মিথ্যে ভালোবাসার জন্য এমনকি আমার এই জীবনটা নষ্ট হয়ে গেল, এমনকি আমার জীবনটা চলে যেতে পারে, আমার মায়ের কোল শূন্য হয়ে যেতে পারবে, তার কোনো উত্তর তোমার কাছে আছে? আগামী দিন সকাল হলে না একটা বাচ্চা ছেলে আমাকে মুখে থুতু দেবে। কেন বলো তো? আমি একটা শিক্ষিত ছেলে হয়ে যে ভুল করেছিল, তাই সেই থুতুটা নিজের মুখে আসার আগে তার থেকে কিছু তোমাকে ভাগ দিয়ে এটা তোর পাওনা ছিল রে। বারে বার চমৎকার চমৎকার কলিযুগের মহিষী, চমৎকার তোমার রূপের খেলা বৌমা। রূপ যে ক্ষণস্থায়ী বৌমা। তুমি না বাংলার বধূ, তোমার না উচিত সকালে গর্বের শাড়ি পরে স্বামীর মঙ্গল কামনা করা, আর সেই তুমি সামান্য কটা টাকার লোভে নিজের দেবতার মতো স্বামীকে পায়ে ছেড়ে দিলে। বৌমা তুমি জানো না বৌমা, একজন নারী সব পারে, একজন নারী পারে একটা সংসার করতে, একজন নারী পারে একটা সংসার ভাঙতে। এই ভারতবর্ষের বুকে একজন নারী পেরেছিল একজন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। সতী বেহুলা পেরেছিল স্বর্গরাজ্য থেকে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে। সতী সাবিত্রী পেরেছিল যমরাজের সঙ্গে লড়াই করে সত্য প্রাণের প্রাণ ফিরিয়ে আনতে। আর তুমি তোমার স্বামীর মৃত্যু কামনা করছো বৌমা। তুমি তো আমার কাছে কোনো ভুল করনি বৌমা, যে আমার কাছে ক্ষমা চাইছো। তুমি প্রকৃত যার কাছে ভুল করছো তার কাছে ক্ষমা চাও বৌমা। সে ক্ষমা করলে তোমাদের সুখের সংসার আবারই গড়ে উঠবে। ওরে খোকা, তুই বৌমাকে মেনে নে। না মানা কেন জানিস? গঙ্গা জলের উপর যতই নোংরা আবর্জনা বয়ে যাক না কেন, সেই গঙ্গা জল ছাড়া কোনো দেবতার পূজা সম্ভব নয়। তাই তুই বৌমাকে মেনে নে। বৌমা আমার যা বলা ছিল আমি তো বলে দিলাম গো। আমি যে আর এখানে থাকতে পারবো না, আমাকে যেমন আমার কাছে ও যে বড় একা, আমি আর এখানে থাকতে পারবো না। মহাপাপ করেছি আমি যা পাপ করেছি পাপের কোনো ক্ষমা নেই, আমি যা ভুল করেছি ভুলের কোনো ক্ষমা নেই। আমি যে টাকা 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 করে টাকার পিছনে অন্ধ হয়ে ছুটেছি, সংসারকে ভুলে গেছি, নিজের দেবতা মতো স্বামীকেও ভুলে গেছি। তবু আমি বলবো তুমি আমার একবার ক্ষমা করে দাও। তুমি না ক্ষমা করলে এই সমাজ আমায় মেনে নিতে পারবে না। তুমি না ক্ষমা করলে আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। তুমি আমার সেই ক্ষমাই করো। ক্ষমা? আমি যদি ক্ষমা করি সমাজ আমাকে ক্ষমা করবে না? আমি তোমার মেনে সমাজ আমাকে মানবে না? তোমার টাকা দরকার না, তোমার এত রূপের অহংকার, একদিন শ্মশানে গিয়ে দেখবে তোমার মতো কত রূপ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি যে টাকা পেয়েছি না সব টাকা তোমার দিয়ে দেবো, কিন্তু তুমি আমাকে পাবে না। তুমি ওই টাকা নিয়ে থাকো। সেই তো আবার ফিরে এলে, এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে। সেই তো আবার ফিরে এলে। কেমন ভালোবাসা কে জানে, কি ভেবে থাকে এ প্রাণে। কেমন ভালোবাসা কে জানে।